আসসালামু আলাইকুম ডিনোভোলাজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা সিপিসি 1908 এর সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা কোড সম্পর্কে জেনেছি, তারপরে রুল সম্পর্কে জেনেছি, ডিক্রি সম্পর্কে জেনেছি, ডিক্রির প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এই বিষয়গুলো আমরা পর্ব 1 থেকে 13 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমাদের 14তম পর্বের আলোচনা হবে। আজকে আমরা দেখব অর্ডার কাকে বলে, অর্ডার কত প্রকার, কী কী এবং এর সাথে কোন কোন ধারাগুলো কিংবা কোন অর্ডারগুলো আমরা কানেক্ট করে পড়ব সেই বিষয়ে বিস্তারিত দেখব। তো আপনারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো চলুন আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। সিপিসি 1908 আমরা এর আগে আলোচনা করেছিলাম 1 থেকে 13 নম্বর পর্ব পর্যন্ত। তো ওইখানে আমরা যে সেকশনগুলো পড়েছিলাম সেকশন 2 এর সাথে কানেক্ট করে 122 ধারা, 123, 124, 126, 127, এছাড়াও আমরা 144 দেখেছিলাম, 96, 97 দেখেছিলাম। তো এই আলোচনাগুলো আপনারা যারা দেখেননি তারা আমাদের প্লেলিস্ট সেকশন থেকে 22 পর্বের সিরিজ ডিসকাশনের যে প্লেলিস্টটা আছে ওইখান থেকে ভিডিওর আলোচনাগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব সেকশন 2 এর সাবসেকশন 14 আলোচনা। এখানে আমরা কি জানবো অর্ডার কাকে বলে, অর্ডার কাকে বলে এই সংক্রান্ত বিধানটা আমরা দেখব কোথা থেকে, সেকশন 2 সাবসেকশন 14 থেকে। এর সাথে আমরা যেই ধারা এবং অর্ডার আজকে কানেক্ট করে পড়ব সেটাও আমি বোর্ডে তুলে দিচ্ছি। এর সাথে আমরা সেকশন 104 ও অর্ডার পড়ব 43 রুল 1। অর্ডার 43 রুল 1। তো প্রথমে আমরা দেখি অর্ডার কাকে বলে। দেওয়ানি কার্যবিধির 2-14 বলা হয়েছে অর্ডার হচ্ছে দেওয়ানি আদালতের এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ফর্মাল এক্সপ্রেশন সিদ্ধান্ত যা ডিক্রি নয়, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যা ডিক্রি নয় তাই অর্ডার। এটা কোথায় বলা হয়েছে, সেকশন 2 সাবসেকশন 14 দেওয়ানি কার্যবিধি 1908 এর সেকশন 2 সাবসেকশন 14 বলা হয়েছে অর্ডার হচ্ছে দেওয়ানি আদালতের এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়, অর্থাৎ যা ডিক্রি নয় তাকেই অর্ডার বলা হচ্ছে। তো এইরকম কোন ডিসিশনগুলো আসলে অর্ডার হয় তার কিছু এক্সাম্পল আমরা এখন দেখি। যেমন ডিক্রি নয়, আদালতের এমন কিছু ডিসিশন আছে যেগুলো ডিক্রি নয়, সেগুলো অর্ডার। যেমন 1 নম্বরে আপনারা লিখেন টেম্পোরারি ইনজাংশন। টেম্পোরারি ইনজাংশনের যে সিদ্ধান্ত ডিক্রি নয়, এটা হচ্ছে অর্ডার। এছাড়া লিখতে পারেন মিসকেজের সিদ্ধান্ত। অর্থাৎ যেটাকে আমরা সানি মামলা বলি, এটাও কি অর্ডার। অর্থাৎ মিসকেজ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে আদালতে তাহলে সেটাকে আমরা অর্ডার নামে ডাকবো, নট ডিক্রি। এরপরে অ্যারেস্ট বিফোর জাজমেন্টের সিদ্ধান্ত, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট এর সিদ্ধান্ত, এটাও অর্ডার। এছাড়া পড়তে পারেন অ্যাটাচ বিফোর জাজমেন্টের সিদ্ধান্ত,
অ্যাটাচ বিফোর জাজমেন্ট, সিদ্ধান্ত, এটাও অর্ডার। এছাড়া অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশনের সিদ্ধান্ত, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারের সিদ্ধান্ত, এই সবগুলোই হচ্ছে আদালতের যে সিদ্ধান্ত, এগুলো সবগুলি হচ্ছে অর্ডার, এগুলো কোনোটাই ডিক্রি নয়। তো আমরা কি দেখলাম যে অর্ডার কাকে বলে? 2-14 দেখলাম অর্ডার হচ্ছে দেওয়ানি আদালতের এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয়। এক্সাম্পল হিসেবে কি দেখলাম? টেম্পোরারি ইনজাংশনের সিদ্ধান্ত, মিসকেজের সিদ্ধান্ত, অ্যারেস্ট বিফোর জাজমেন্টের সিদ্ধান্ত, অ্যাটাচমেন্ট বিফোর জাজমেন্টের সিদ্ধান্ত, এছাড়াও অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারের সিদ্ধান্ত, এই সবগুলোই হচ্ছে অর্ডার। ঠিক আছে, এই অর্ডার। তো এখন আমরা দেখব অর্ডারের প্রকারভেদ সম্পর্কে, অর্থাৎ কাইন্ডস অফ অর্ডার। এবার দেখব অর্ডারের প্রকারভেদ। অর্ডারের প্রকারভেদ। অর্ডার সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। অর্ডার সাধারণত দুই প্রকার। এক নম্বর, প্রথমটা হচ্ছে আপিলযোগ্য অর্ডার। আপিলযোগ্য অর্ডার। আরেকটা হচ্ছে আপিলের অযোগ্য অর্ডার। হ্যাঁ, আপিল অযোগ্য অর্ডার। তাহলে অর্ডারের প্রকারভেদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আপিলযোগ্য অর্ডার বা অ্যাপিলেবল অর্ডার, আরেকটা হচ্ছে আপিল অযোগ্য অর্ডার বা নন অ্যাপিলেবল অর্ডার। এখন কথা হচ্ছে আপিলেবল অর্ডার বা আপিলযোগ্য অর্ডার কোনগুলো, এটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে একটা সেকশন এবং একটা অর্ডার লিখেছিলাম। তাহলে আপিলযোগ্য অর্ডার কোনগুলো, এইগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে, দেওয়ানি কার্যবিধির ধারা 104 এবং অর্ডার 43 রুল 1, ধারা 104 এবং অর্ডার 43 রুল 1, এই দুইটা জায়গায় আমাদের খোঁজ করতে হবে। কেন? আপিলযোগ্য অর্ডার কোনগুলো সেটা দেখার জন্য। তাহলে 104-এ কিছু আপিলযোগ্য অর্ডারের কথা বলা আছে, আর অর্ডার 43 রুল 1-এ 25টি আপিলযোগ্য অর্ডারের কথা বলা আছে। 25টি অর্ডারের কথা বলা আছে যা আপিলযোগ্য। তাহলে সোজা কথা, আপিলযোগ্য অর্ডার কোনগুলো এটার লিস্টের জন্য আমাদের কি করতে হবে? সেকশন 104 সিপিসির সেকশন 104 এবং অর্ডার 43 রুল 1-এ যেতে হবে। রুল 1-এ গেলে 25টি অর্ডার পাবো, আর 104-এ কিছু লিস্ট পাবো আমরা। তো এইগুলো হচ্ছে আপিলযোগ্য অর্ডার, অর্থাৎ এই ডিসিশনগুলো যদি আদালত দেয়, এটার এগেনস্টে আপনারা কি করতে পারবেন? আপিল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, আপিল যোগ্য দেখলাম, তাহলে আপিল অযোগ্য কোনগুলো? এই ধারা 104 এবং অর্ডার 43 রুল 1-এর যে 25টা অর্ডার, এইগুলো ছাড়া বাকি সব অর্ডার আপিল অযোগ্য। সিম্পল। 104 ধারায় যে অর্ডারের লিস্ট আছে বা কথা বলা আছে, বা অর্ডার 43 রুল 1-এ যে 25টা অর্ডারের কথা বলা আছে যার বিরুদ্ধে আপিল করা যায়, এই কয়টা ছাড়া বাকি যত অর্ডার আছে তার সবই হচ্ছে আপিলের অযোগ্য বা নন অ্যাপিলেবল অর্ডার। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। তো আমি পুরো ব্যাপারটা আরেকবার একটু রিক্যাপ করছি। আমরা প্রথমে দেখলাম অর্ডার কাকে বলে, এটা আমরা দেখলাম সেকশন 2 সাবসেকশন 14-এ। সেখানে দেখলাম যে দেওয়ানি আদালতের এমন কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত যা ডিক্রি নয় তাকেই অর্ডার বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা কি দেখেছিলাম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভারের সিদ্ধান্ত অর্ডার হবে, অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশনের সিদ্ধান্ত অর্ডার হবে, অ্যাটাচ বিফোর জাজমেন্টের সিদ্ধান্ত অর্ডার হবে, মিসকেজের সিদ্ধান্ত অর্ডার হবে, টেম্পোরারি ইনজাংশনের সিদ্ধান্ত অর্ডার হবে, অ্যারেস্ট বিফোর জাজমেন্টের সিদ্ধান্ত অর্ডার হবে। দেন আমরা দেখলাম অর্ডারের প্রকারভেদ। তো এটার জন্য আমরা দুইটা বিধান কানেক্ট করলাম, একটা হচ্ছে সেকশন 104 এবং অর্ডার 43 রুল 1, এই দুইটা কানেক্ট করে আমরা পড়লাম। তো আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে অর্ডার দুই প্রকার,
কি কি? একটা আপিলযোগ্য অর্ডার, আরেকটা হচ্ছে আপিলের অযোগ্য অর্ডার অর্থাৎ অ্যাপিলেবল অর্ডার, আরেকটা হচ্ছে নন অ্যাপিলেবল অর্ডার। আপিলেবল অর্ডারের লিস্ট আমরা কোথায় পাই? ধারা 104-এ পাই সিপিসি, এবং 25টা লিস্ট পাই, মানে 25টা অর্ডারের তালিকা পাই। সেটা হচ্ছে কোথায়? অর্ডার 43 রুল 1-এ, যার বিরুদ্ধে কি করা যায়? আপিল করা যায়। আর নন অ্যাপিলেবল অর্ডার কোনগুলো তাহলে? এই 104 ধারা এবং অর্ডার 43 রুল 1-এর যে 25টি অর্ডার আছে এগুলো ছাড়া বাকি সবগুলোই হচ্ছে আপিলের অযোগ্য অর্ডার। তো এর মধ্য দিয়ে আমাদের সিপিসি 1908-এর সেকশন 2-এর 22 পর্বের যে সিরিজ আলোচনা, তার 14তম পর্বের আলোচনা আমরা আজকে শেষ করলাম। আপনারা যারা আমাদের ডিনোভোলাস ইউটিউব চ্যানেলটি দেখেছেন তারা অবশ্যই খেয়াল করেছেন এখানে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির যেই সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখতে পারেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ডিনোভোলাস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে। আল্লাহ হাফিজ।